করে কেউ কখনো ভালো থাকতে পারে না। আল্লাহ দুনিয়ায় বিচার আল্লাহ তাআলাই দেখায়। আমরাও দেখলাম আমাদের যে সকল মুরব্বীরা, যে সকল কোরআনের পাখি, যে সকল আল্লামা সাইকুল হাদিস আজিজুল হক সাহেব থেকে শুরু করে আমানি সাহেব থেকে শুরু করে এই সকল মুরব্বীরাও কিন্তু নির্যাতনের শিকার হয়েছে। আল্লাহ এটা তো শুরু থেকে বলতেছি। আর আমাদের জেলখানায় আমাদের সাইদি সাহেব, মুজাহিদ সাহেব সবার সাথে আল্লাহ তাআলা আমাদের দেখা করার সুযোগ দিয়েছে। আমরা মানে তাদের কথা শুনলে মানুষ মন থেকে তাদের ভালোবাসা তাদের প্রতি জন্মায়, কিন্তু ফ্যাসিস্টদের, জালেমদের মনে তো কোনো জায়গা হয় না, কারণ তাদের মনে তো আল্লাহ নাম বা কোরআনের হাদিসের কোনো কিছু তাদের ভিতরে টাচ করে না। তাহলে আমাদের যে সকল মুরব্বীরা ফাঁসি দিয়েছে সেটা চিন্তাই করা যায় না। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা চিন্তাই করতে পারি না যে তাদের মতো যারা আমাদের শিখায়, যারা সমাজের ডাক্তার, যাদের দেখে মানুষ শিখে ভালো থাকে, তাদেরকেই যারা শেষ করতে পারে, আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহ তাআলা তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করছে, ধ্বংস করছে। আমরা মনে করি এই জন্য যে আমাদের একটু সময় আসছে নিজেদের শুধরানো। এই যে আমিত্ব, আমি আমার সবকিছু, সেটা যেন মন থেকে তুলে আমরা যেন এটা না মনে করি এটা সবার, আল্লাহ তাআলা নিজের নির্ধারণ করবে পজিশন কার কি হবে। এই জন্য আমরা যেন নিজেরা এখনো যারা আমরা আছি, আমার কাইনে ভাই যারা আছে, আমাদের কর্মীরাও যারা আছে, আমাদের সাথে ঘোরাফেরা করে, আপনাদের কাছে সবার কাছে অনুরোধ আমরা যেন সবার সাথে ভালোভাবে চলি, যাতে আমাদের আল্লাহ তাআলা যেন আমাদের আল্লাহ তাআলার মতো করে কবুল করে। আমরা যেন মানুষের হয়ে কাজ করার সুযোগ পাই। আমি দুঃখ প্রকাশ করছি এই বয়ানের মধ্যে কথা বলার জন্য, আমাকে ক্ষমা করবেন। আমি ইনশাআল্লাহ আগামীবার আবার মাহফিলে এসে আমরা যেন শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারি, আল্লাহ যেন সেই সুযোগ আমাকে দেয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দিছে 10 প্রিয় বাবাজিরা, শ্রদ্ধাভাজন পিতৃতুল্য তালিকাকে বাবাজিরা, যুবক ভাইয়েরা, আমি যে কথা বলেছিলাম, যেই মালিক রাজাদিরাজ, যার দরবারে